হানি পমেলো আর সঙ্গে হচ্ছে বাংলাদেশের শীতকালীন বড়ই। আজকে আকসার বাংলাদেশি গ্রোসারিতে গিয়েছিল আর লিডেলে গিয়েছিল, সেখান থেকে নিয়ে আসলো হানি পমেলো, যেটা আমি সবসময়ই পছন্দ করি খেতে সেইটা। আর বাংলাদেশি গ্রোসারি থেকে নিয়ে আসলো আমার জন্য বড়ই। আমি একদিন নিয়ে আসছিলাম, খেতে কেমন জানি না। আমি যেগুলো আনছিলাম সেগুলো ছিল না মিষ্টি না টক, ওই রকম। এগুলা কেমন জানি না, এখন খাবো। অনেক বড়ই নিয়ে আসছে। আমি ওই দিন অল্প কিছু আনছিলাম, বাট ওই বড়গুলো খেতে অনেক টেস্ট ছিল। জানি না আজকেরগুলা কেমন হবে। অনেক নিয়ে আসছে। আর বড়ই থেকে এত সুন্দর মিষ্টি গন্ধ, পাকা বড়ইগুলা। এখন আমি বড়ই খাবো লবণ মরিচ করে। কার কার পছন্দ এরকম বড়ই? এখন শীতকাল, এখন ইংল্যান্ডে অ্যাভেলেবেল এরকম বাংলাদেশের যে কাঁচা বড়ইগুলা সেগুলা পাওয়া যাবে। তারপরে আবার এরকম পাকা বড়ইও পাওয়া যাবে। আর কুল বড়ই তো এটা অন্য দেশের, বাংলাদেশের না। এটা প্রায়ই পাওয়া যায়, আমি এনে এনে খাই। বাট এই বড়ইটার এত সুন্দর গন্ধ, ভিডিওতে তো স্মেলটা শোনানো যাচ্ছে না, এটা খুব সুন্দর একটা স্মেল। সবগুলা বড়ই তো পাকা, এই জন্য দেখি যদি বেশি টক হয় তাইলে খাবো না, টক রান্না করে খাবো। আর যদি আমি যে ধরনের টক খেতে লাইক করি সেরকম হয় তাহলে আমি খাবো। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই তো এখন বড়িগুলোকে ওয়াশ করে নিলাম। আর দেখেন বড়ির কালার কি টসটসে কালার। আর এখানে হালকা একটু হিমালয়া পিঙ্ক সল্ট আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন খাবো। সঙ্গে যদি ধনিয়া পাতা হতো আরও বেশি ভালো হতো। আর ধনিয়া পাতা দিয়ে বড়ির ভর্তা তো আমি লাস্ট ইয়ার না এর আগের ইয়ার লুটন থাকতে কয়েকবার করেও দেখাইছি, খেয়েছিও। আর এই সমস্ত ভর্তা না একা একা খেতে ভালো লাগে না, সঙ্গে কেউ হলে ভালো লাগে খেতে। এই লবণ মরিচের সঙ্গে যদি ধনিয়া পাতা চটকানো হয় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর বাংলাদেশে তো এখন শীতকাল, মানুষ বড়ই, কাঁঠালের গোটা, মানে ছোট যে কাঁঠাল এগুলার গোটা মুচি বলি আমরা, সেগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে গাইলের মধ্যে ছেঁচে যে ভর্তাটা করে সেটা তো খেতে খুবই টেস্টি হয়। আমি এটা কোথায় পাবো? আমি শিলপাটায় করে নিতাম। এখন খেয়ে দেখি। মিষ্টি। ওই আগের বড়িগুলো মিষ্টি ছিল, ওইটাও মিষ্টি, বাট এটা লবণ মরিচ দিয়েও ভালো লাগবে না, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। এটা লবণ মরিচ ছাড়াই মজা। আকসার বাসায় নাই, আকসার থাকলে আকসার খেত। আকসার আবার এগুলো খুব ভালোবাসে খেতে, ও জবে চলে গেছে। এনেই বলতেছে এগুলো ধুয়ে নাও, ধুয়ে নিয়ে খাও, আমি দেখি। সময় পাই নাই, রান্নাবান্না ছিল, এখন বসলাম, বাট ও নাই এখন বাসায়। এটা লবণ মরিচ দিয়ে ভালো লাগে না, বাট বড়িটা এমনি মিষ্টি, ঘুটাটা মানে এটার আটিটা টক। ওকে ঠিক আছে, এখন আমি বড়ই খাই বসে বসে। আল্লাহ হাফেজ।